যেই পাঁচটি কারণে রিজিকের বারাকা নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সংসার লাইফে আমরা চাই যে আমাদের সংসারটা, আমাদের জীবনটা বারাকা দিয়ে ভরপুর থাক, কিন্তু অনেক সময় আমাদের কিছু কার্যক্রমের মাধ্যমে আমাদের বারাকা আমরা নষ্ট করে ফেলি। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটাই হবে, কিন্তু আমাদের কিছু কার্যক্রমের মাধ্যমে অনেক সময় ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কিছু কার্যক্রমের কারণে, দু হাতের কার্যক্রমের কারণে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি বালা মুসিবত দিয়ে দেই, তাদের থেকে অনেক কিছু ছিনিয়ে নেই আমি আল্লাহ তাআলা, পরিবর্তন করে দেই। এই জন্য আমাদের উপরে যেই বালা মুসিবত যা কিছু আসে, বারাকা নষ্ট হয়ে যাওয়া অনেক সময় হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, স্বাভাবিকভাবে নয়, আমাদের কিছু কার্যক্রমের কারণে আল্লাহ তাআলা নষ্ট করে দেয়, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের যেটা উচিত হবে, আমরা ওইখান থেকে ফিরে আসার চেষ্টা করব। এক নাম্বার যে কারণে আমাদের বারাকা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে হারাম উপার্জন ও সুদ। হারাম উপার্জনের কারণে বারাকা নষ্ট হয়ে যায়। আপনি সুদের মাধ্যমে মনে করছেন যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সুদকে ছেড়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি নিজেদেরকে মুমিন দাবি করো, সুদ ছেড়ে দাও, তাহলে আল্লাহ বরকত দিয়ে দিবে। আর যদি সুদ না ছাড়ো, তাহলে তোমরা জেনে নাও, ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং রাসূল তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ এবং তার রাসূল তোমাদের সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ রাসূল যদি আপনার সঙ্গে যুদ্ধ করে, আপনি দাঁড়াতে পারবেন? তার মানে আপনার সব ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা, বারাকা নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার যে কারণে বারাকা নষ্ট হয়ে যায়, পাপাচারে লিপ্ত থাকার কারণে। অনেক পরিবারের ভিতরে মানুষ সব সময় অপরাধের মধ্যে লিপ্ত থাকে। আপনার বারাকা যদি নষ্ট হয়ে যায়, সংসারে বরকত নষ্ট হয়ে যায়, মনে রাখবেন আপনি বড় ধরনের কোনো অপরাধের মধ্যে লিপ্ত রয়েছেন, তার জন্য আপনার বারাকা নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে ফিরে আসার চেষ্টা করুন, তাহলে আল্লাহ তাআলা সেই আপনার বারাকা আবার ফিরিয়ে দিবে। তিন নাম্বার যে কারণ, অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞ থাকার কারণে আল্লাহ তাআলা রিজিক নিয়ে যায় অনেক সময়, যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো ছিনিয়ে নিব, আযাবের মধ্যে লিপ্ত করে দিব। আমরা শুকরিয়া আদায় করব নিয়ামত পাওয়ার পরে। আপনি বলেন যে আমি কি শুকরিয়া আদায় করব? আরে ভাই, আপনাকে যা দিয়েছে, আরে বোন আপনাকে যা আল্লাহ দিয়েছে, তো অনেকজনকে দেয় নাই। আপনার সুস্থ শরীরটা দিয়েছে আল্লাহ তাআলা, সুন্দর চেহারা দিয়েছে, এর থেকে আর বড় কি চান? আপনি যান না, হসপিটালে যান, আপনি রেল স্টেশনে যান, দেখবেন যে অনেক মানুষ পড়ে আছে, হাত পা নাই, অনেক ভিক্ষুককে দেখে শিক্ষা নিন, সেখান থেকে মনে করবেন আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, তা আপনার শুকরিয়া আদায় করতে হবে সর্বদা। চার নাম্বার যেটা, সেটা হচ্ছে মিথ্যা কসম করা ও ধোঁকা দেওয়া। মানুষদেরকে ধোঁকা দিলে আল্লাহ তাআলা বারাকা নষ্ট করে দেয় জীবন থেকে। আর কসম করে, কিছু মানুষের অভ্যাস হলো কথায় কথায় কসম করে, কথায় কথায় বলে যে আল্লাহর কসম করে বলছি, বাবার কসম করে বলছি, মায়ের কসম করে বলছি। এরকম অনেক সময় কসম করার কারণে আল্লাহ তাআলা বরকত নষ্ট করে দেয় পরিবারের। এটার থেকে আপনি বি কেয়ারফুল হতে হবে, আপনার দূরে সরে আসতে হবে। পাঁচ নম্বরে যেটা, সেটা হচ্ছে যাকাত আদায় না করার কারণে। আল্লাহ তাআলা বলছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমরা সেখান থেকে আমার রাস্তায় যাকাত দাও। যদি কেউ যাকাত না দেয়, সাদকা না করে, রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ওই সম্পদ কেড়ে নিব আর তাদের বরকত নষ্ট করে দেব, নাউজুবিল্লাহ। যেমন কারুনের আল্লাহ সম্পদ দিয়েছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে যাকাত না দেওয়ার কারণে। প্রিয় ভাই বোনেরা, আমরা চেষ্টা করব প্রত্যেকে আমাদের যাকাতগুলো সঠিকভাবে আদায় করার জন্য, তাহলে আল্লাহ তাআলা আমাদের হারিয়ে যাওয়া বরকত ফিরিয়ে দিবে।